WBSLST 2025-2025-এর এসএলএসটির যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে তার উপরে হাইকোর্টে মামলা হয়েছিল এবং হাইকোর্ট যেটা জানিয়েছে, নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই অনুযায়ী কিন্তু কমিশন পরীক্ষা নিতে পারবে এবং নিয়োগ করতে পারবে। একমাত্র যারা টেন্টেড তাদের পরীক্ষায় বসা যাবে না, এমনটাই কিন্তু হাইকোর্ট জানিয়েছে। কিন্তু হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা গড়ালো। এই ডিভিশন বেঞ্চে মামলা কারা করলো এবং কী কারণে করলো বিস্তারিত আমি আলোচনা করছি। প্রত্যেকেই আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। ডিভিশন বেঞ্চে মামলা করেছে 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। কী কারণে মামলা করলো আপনারা দেখুন। নিয়োগ দুর্নীতিপূর্ণ হওয়ার পরও অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ। যেহেতু 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া পুরোটাই দুর্নীতিপূর্ণ বলে প্রমাণ হয়েছে, তারপরেও সেই অভিজ্ঞতার নাম্বার কেন বরাদ্দ করা হবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত নম্বর বরাদ্দ হয়েছে। 2016 সালে শিক্ষাগত যোগ্যতায় যে নাম্বার দেওয়া হয়েছিল, 2025-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে কিন্তু অনেকটাই বেশি নাম্বার বরাদ্দ করা হয়েছে। এই দুটো কারণে মেনলি মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে গড়ালো এবং সামনে এর শুনানি রয়েছে। প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। এসএলএসটি 2025।